হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো এখন রেডি হচ্ছে আর কি। এখন বাজে কটা বলো তো? 11:30 বাজে। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমার ননদের বাড়ি। তো ননদের শ্বশুর মশাই মারা গেছিলো 1 বছর আগে। তো আজকের দিনে আর কি কালা সবুজ যেটা ছাড়াই আর কি, সেটাই আর কি, সেই জন্যই আর কি যাচ্ছি। তো আমি যাব, সাহেববাবু যাবে, সাহেববাবু ঠাম্মা দাদা যাবে, কিন্তু পলাশ যাবে না, ও কাজে চলে গেছে, সেই জন্য। দেখো শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, আর এই গরমের মধ্যে বাইরে যেতেও ইচ্ছে করে না, তাই না? তো এখন একটু রেডি হয়ে নিই, চলো। শুধু শাড়িটা পরেছি, বাকি কাজগুলো করে নিই, চলো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র টোটোওয়ালা এখনও আসেনি। টোটোয় করে যাওয়া হবে বলে রাখা হয়েছে, তো অন্য জায়গায় চলে গেছে, সেই কারণেই দেরি হচ্ছে আমাদের। আর আমাদের সাথে যাবে আমার সেই ননদটা, যে ননদটাকে তোমরা অনেকবারই ব্লগে দেখেছো, সেই ননদটাও যাবে। তো সাহেববাবু এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ওই দেখো। যে অবস্থা দেখো, মুখ চোখের অবস্থা, ঘেমে সব মনে হয় গা থেকে লিটার লিটার জল বেরিয়ে যাচ্ছে। বাবা কিনে দিয়েছে তো নতুন নতুন জুতো তোমার। চলে 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 চলে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা এই কজনেই যাচ্ছি, তো টোটো করেই যাচ্ছি। বেশ খানিকটা দূর, অনেক মানে বেশিক্ষণ না হলেও তাও আধ ঘন্টা মতো লাগবে টোটোতে যেতে। তো যাই হোক, এখন তো পুরো রোদটা মাথার উপর, মানে 12টার পরেই আমরা বেরিয়েছি, তো সেই জন্য আর কি গরমটা আরও ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর টোটোয় তাও ঠিক আছে, চারিদিক থেকে হাওয়াটা আসছে, তাও একটু শান্তি পাচ্ছি। আর টোটো চড়তে তো আমার বেশ ভালোই লাগে, যে কোনো গাড়ির থেকে টোটো জিনিসটা চড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু টোটো তো অত জোরে যায় না, আস্তে আস্তে যাই, সেটাও আমার আরও বেশি ভালো লাগে। তো সাহেববাবু দেখো মাজা কিনে নিয়েছে। তো আমরা 4 জন মিলে গল্প করতে করতে দেখো চলেই এলাম। আর এখন আমরা আছি আমার ননদের কাকা শ্বশুরের ঘরে। তো এই ঘরের মধ্যে একটু ঠান্ডা আছে, না হলে আমার ননদদের এখানে বালি জায়গা আরও বেশি গরম, কি বলবো তোমাদের। আর মানে সেই কথা মুখে আর ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই গরম। তো যাই হোক, দেখো ননদ সাহেববাবুর জন্য খাবার দাবার এনে দিল, কারণ ও ওর ছেলেকে খেতে দিচ্ছিল, তাই সাহেববাবুকেও বললাম ওকেও একটু খেতে দিয়ে দাও। তো সাহেববাবুকে যদিও খাইয়ে দাইয়ে এনে আনা হয়েছে, তাহলেও অনেকক্ষণ হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, আর এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। তো আর বেশি ভিডিও টিডিও করিনি, কোথায় আমাকে নিয়েও ট্রোল হবে, বলবে শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও বানাচ্ছে। আমার নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল। সে যাই হোক, বাৎসরিক কাজ হলেও এটা তো একটা শ্রাদ্ধেরই অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর অবস্থা দেখো, ঘেমে মুখ চোখের অবস্থা দেখো। আমার সাথে ম্যাডামও খেয়েছে। তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে এখন জানি না, ঘড়ি টড়ি কিছুই দেখিনি। তো একটু পরেই বাইরে মানে বাড়ি চলে যাব, বিকাল হলে আর কি। এখন বেরোবো না, একটু রোদটা পড়ুক। তো যদিও আমরা টোটোই করে যাব, তো চলো বাইরের দিকে যাই একটু, চলো। তো এখন একটু বাইরের দিকে এসেছি, আর ওইটা হলো আমার ননদের বাড়ি, আর এইটা হলো আমার ননদের কাকা শ্বশুরের বাড়ি। তো যাই হোক, ওদের বাড়ি এসেছিলাম আমি, মানে প্রথম যখন বিয়ে হয়েছিল তারপরে 2বার এসেছিলাম। তো তারপর থেকে আর আসা হয়নি। তো এই এলাম, আর সাহেববাবু তো এই প্রথম এলো। তো দেখে চলো সাহেববাবুর অবস্থাটা। এটা হলো ঢোলু, এটা হলো ঢোলুর ভাই ভোলু। এটা কার প্যান্ট পরেছি? এটা ঢোলু দাদা। হ্যাঁ, চলো ঘরে ফেলা। তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, আর এখানে চারিদিকে দেখো বাগান আর বাগান, যেদিকে তাকাবে সেদিকেই বাগান। তো আমার শ্বশুর বাড়িতে যেমন চারিদিকে ধান চাষ টাস এইসব হয়, আর এদিকে শুধু বাগান বাড়ি, এইসবই চাষ হয়।
প্রচুর গরম, আর বালি মাটি তো আরও বেশি গরম এখানে। কখন বেরোবো সেটাই শুধু চিন্তা ভাবনা করছি। আর এই গরমের সময় খেলেও কিছু হজম হয়। তো যাই হোক, একটু পরেই যাব। আর আজকে বাবুর ঠাম্মা দাদা এসেছে, ওরা বিশালে যাবে বলছিল, ওরা কখনো যায়নি, তাই ভাবছি ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাব। তো ঘুরিয়ে নিয়ে গেলে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর ওই বললাম ঢোলু, ওটা হলো আমার ননদের ছেলে। তো এর আগে তোমাদেরকে দেখাইনি, কিভাবে দেখাবো, ওরাও তেমন একটা যায় না, আর আমিও তো তেমন মানে আসিই না। ওই বললাম দুবার এসেছিলাম, একবার নতুন বিয়ে হতে প্রথম এসেছিলাম, আর একবার এমনি একটা টুক করে ঘুরে চলে গেছি, এই আর কি। আর এই মন্দিরটা দেখালাম তোমাদের, এটা নতুন হয়েছে, রাধাকৃষ্ণের, হ্যাঁ রাধা গোবিন্দের মন্দির মনে হয়, আমি নিজেই ভুলে যাচ্ছি। এটা রাধা গোবিন্দর মন্দির তো, রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ যায়, রাধাকৃষ্ণ তাই, আমার মাথাও খারাপ হয়ে গেছে সত্যি কথা। না, আমি এটাই বলতে মনে মনে ভাবছি এক, আর বলছি আর এক। এটাই বলতে চাইছি যে লক্ষ্মীনারায়ণ নাকি রাধাকৃষ্ণ, আর বলছি আর এক। ও ম্যাডামজি খুব জোরে বিষম খেয়েছে, আমার মানে ও ওষুধ খাচ্ছিল, আর আমি জাস্ট ফোনটা এরকমভাবে ধরেছি ব্লগটা শুরু করার জন্য। তো ম্যাডামের জন্য আমার জেল হওয়ার দায় আর কি। সবাই বলবে যে ব্লগ বানাতে গিয়ে একজনকে খুন করে ফেললো, এরকমই আর কি, অ্যাটেম্প টু মার্ডার কেস আর কি। প্রচণ্ড গরম, কোথায় যাব, বা ভিতরে তো শান্তি নেই, আর বাইরেও পুরো রোদের ঝলকানিটা আসছে। অবস্থা দেখো, এসে টোটোর মধ্যে বসে আছি, চারিদিক গাছপালা, কিন্তু তাও এখানে কোনো শান্তি নেই। কলকাতার মানুষরা কিভাবে যে আছে ভগবানই জানে, সব আমাদের কপাল। কলকাতার মানুষরা আছে, তাও সবাই এই টুকটাক গেছে কিনে নিচ্ছে এত গরমের চাপে, আমরা তাও ভিখারি। সবাই ভাবে যে আমাদের এইদিকে গাছপালা আছে, কত শান্তি। শান্তি কোথাও নেই, একমাত্র শ্মশানেই শান্তি আছে। সেখানে আবার না গো, শ্মশানে গেলে দেখবে, শ্মশান বলো কবরস্থান বলো, এগুলোতে কিন্তু অনেক শান্তি। কি গরম, শুধু মুখ থেকে এই শব্দটাই বেরোচ্ছে, উফ কি গরম, কি গরম। তো সাহেববাবু এখানে এসে প্রথম তো একটু মন খারাপ করেছিল, এমনকি কান্নাও শুরু করে দিয়েছিল। তো তারপরে কিছুক্ষণ পরে আমার ননদের ছেলের সাথে খেলা করতে করতে আস্তে আস্তে ঠিক হয়। তো এখানে এই দেখো, একটা ছোট্ট শালিক পাখি আছে, একটা টিয়া পাখি ছিল, সেটা উড়ে গেছে। তো এটাই আর কি পুষেছে। তো দেখো, বেরিয়ে পড়েছি আমরা, আর এই যে এর অবস্থা দেখো, আর একজন বাছুর দেখতে দেখো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এর অবস্থা দেখো, এর অবস্থা, এ মনে হচ্ছে কোথায় থেকে চাষবাস করে আসছে। চলে যাচ্ছিস, থাক না। তো দেখো, আমরা বাড়ি থেকে মানে ননদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 3:45। তো আমরা বিশালে যাব, আর যা টোটোতে করে এসেছি তারও তাড়া ছিল, তো অন্য জায়গায় যাবে না, শুধু আমাদের নিয়ে তো ঘুরলেও চলবে না। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হলো, এসেছিও তাড়াহুড়ো করে, যাচ্ছিও তাড়াহুড়ো করে। আর যাওয়ার সময় বললাম না বিশাল দিয়ে ঘুরে যাব, তো সেই জন্যই আর কি বিশালে এসেছি। দেখো সাহেববাবু কত দুষ্টুমি করে, তো তোমরাই তো দেখেছো অনেকবারই এর আগে। আর সাহেববাবুর ঠাম্মা দাদার নিয়ে এই প্রথম এলো, মানে ওরাই বলেছিল আর কি আসার জন্য। আর ওরা তো জানে না যে সাহেববাবু এখানে এসে কি করে, তো সেটাও ডেমোটা দেখেই নিল যে কি করে না করে। তো যে কোনো জিনিস দেখলে তো ও ছুঁড়ে ফেলে দেয়। আর দেখো এই গাড়ির এখানে নিয়ে এসেছে, তো গাড়িটা ওকে পেরে দেওয়া হলো, ও একটু চড়ছিল, ওর দাদাও মানে ওকে নিয়ে একটু চড়াচ্ছিল, এইরকমই আর কি।
তো ছোট থেকে মানে যখন থেকে বিশাল হয়েছে তখন থেকে এসে এসে ওরও একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো ও জানে যে কোথায় কি আছে, এইটুকু বয়সেই একটু গুলিয়ে যায়, তাহলেও বাচ্চাদের সবসময় নজরে নজরে খেয়াল রাখা উচিত। আর এখানে দেখো সাহেববাবুর দাদা এসেছে সাহেববাবুকে ওই গাড়িটা কিনে দেওয়ার জন্য। তো যে গাড়িটা চড়ছিল সেই গাড়িটা না, ওই ধরনের আর একটা গাড়ি, অন্য গাড়ি। তো নিয়ে নেওয়া হলো, সাহেববাবুর একটা গিফটও হয়ে গেল। অনেক দিনের ওর মানে অনেক দিনে করছিল, মার সাথেও এসেছিল, তখনও তো দেখলে, কিন্তু আমিই নিতে দিইনি ইচ্ছা করে। আর একটা চেয়ার ছিল সেটা নিয়েও তো, আর এখানে খেলাধুলোর যা জিনিসপত্র আছে সেগুলো নিয়েও টানা হেঁচড়া শুরু করে দিয়েছিল। তো যাই হোক, সাহেববাবুর গাড়িটা হলো, ও অনেক হ্যাপি, অনেক খুশি। এবারে বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলো। তো বাড়িতে এসে সবাই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এত রোদ ঘেমে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আর ঘরে বারান্দায় কারোরই ওঠা হয়নি, সবাই একেবারে ফ্রেশ হয়ে তারপরেই চলে এসেছে। আর সাহেববাবু দেখো গাড়িটা আবার ওকে বের করে দিতে হয়েছে। কি করবি ভেবে পাস না, একবার উল্টাচ্ছিস পাল্টাচ্ছিস, এই করে যাচ্ছিস। তো সাহেববাবু এখন ওর ঠাম্মা দাদার সাথে উপরে গিয়ে খেলা করছে। তো এখন গাড়িটা ফেলে ওই সব কী বলবো, জলের ড্রাম, তারপর লাঠি সোঁটা এইসব নিয়ে খেলা করছে। তো কখন কি বুদ্ধি মাথায় চাগার দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর গরমে দেখো অবস্থা খারাপ, হাল একেবারে বেহাল অবস্থা। আর ওখানে গিয়ে একে তো আজকের গরম তো প্রচুর পড়েছে, আর ওখানে তো বালি মাটি বললাম, শুধু ঘাম হচ্ছে, শুধু ঘাম হচ্ছে। তো এসে গাটা ধুয়ে একটু শান্তি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু সাহেববাবু তো এখন ঘুমাবে না, ওকে দেখি খাওয়াতে দাওয়াতে পারে কি, তারপরেই রেস্ট নেব। দেখো চোখে এখন ঘুম, আমার শুধু ঘুম। আর চোখের আঞ্জনিটা এখন কমেছে, এই কোণেরটা কমে গেছে, এই এই মিডিলেরটা কমেনি এখন। তো যাই হোক, এখন কয়েকটা জামা কাপড় মানে যেগুলো পরে গেছিলাম সাহেববাবু আমি, সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলোই এখন কেচে দেবো। একেবারে কেচে নিলে মানে একটা টানে টানে হয়ে যাওয়াই ভালো, তাই না? তো চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে আগে, তারপরে সাহেববাবুকে কিছু খাওয়াবো, খাইয়ে নিয়ে দেখি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। যদি ঘুমাই তাহলে আমিও ঘুমাবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো।